দোকান কত নিয়েছি দেখো, 50 টাকা করে সব সেল দিচ্ছে। সিটি বাজার মেট্রো, সিটি বাজার মেট্রো কম দামে নতুন কালেকশন, নিউ কালেকশন। পড়লেই দেখাবো, কিন্তু তার আগে কিছু দেখাবো না। দেখো দেখো, ভালো ভালো জিনিস, মাত্র 50 টাকা। সুন্দর হট প্যান্ট, এটা কোথায় 49 টাকা? হ্যাঁ সব 50, সব 50। এটা ভালো লাগছে, দেখো খুব সুন্দর, 50 খুব টাকা। সুন্দর। দারুণ এবার দারুণ ছয়টার দিকে collection যাচ্ছি, এইটাও ভালো লাগছে না? নমস্কার সবাইকে, সবাই কেমন আছো? খুব ভালো আছো? মা কালীর দয়ায় আমি খুব খুব ভালো আছি। এখন থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। গলার অবস্থাটা দেখেই বুঝতে পারছো বন্ধুরা, একদম খারাপ। এতটা ঠান্ডা পড়েছে, আমি কথা বলতেই পারছি না। তোমাদেরকে এতটা ভালোবাসি বলে এত কষ্টের মধ্যেও তোমাদের মধ্যে আমি চলে এসেছি। আর কি একজন দেখো সুন্দর কি প্লাজো, করছে 50 টাকা। গামছা আছে, পকেটে ডিজাইনও আছে, মোবাইল রাখতে পারবে। দিয়ে আমার মেয়ের হয়ে গেল, অনেক জামা প্যান্ট হয়ে গেল। তুই তো 1000 টাকা বিল করিয়েছি নাকি রে? হয় হোক, এই প্লাজোগুলো গাড়ি আছে, এই একটা টপ। ওটা নিয়েছি, ওটা নেবো না। ওই কালার আমি নেবো না, হালকা কালার বড্ড আছে। একটু একটু এই সোয়েটারের কথা বলছিলাম। যেহেতু মলের পিছনেই আমাদের বাড়ি, 3টে বাড়ি পরেই মল। আর আমি অ্যাকচুয়ালি দোকানেই যাচ্ছিলাম, আর ওরা আমাদের পাশের বাড়িতে খেতে আসে। আমাকে দেখে ডাকলো যে বৌদি এখন অফার চলছে, তুমি কি জানো না? আমি বললাম না, জানি না। তখন বললো চলো এখনই তোমাকে দেখিয়ে দিই, নাহলে সব বিক্রি হয়ে যাবে। বলে ওদের সঙ্গে আমি গেছি। প্রত্যেকটা জিনিসই খারাপ না, খুবই ভালো। মাত্র 50 টাকায় এত সুন্দর সুন্দর জিনিস হয় না। কিন্তু অনেকগুলোই আমি নিয়েছিলাম, কিন্তু দেখবো যখন দোয়েল আসবে। এখন দোয়েল স্কুলে গেছে। আর সকালে গলার আওয়াজটা খুব ভালো ছিল, এখন যে ভয়েস যুক্ত করছি আমি কথা বলতেই পারছি না। ঠান্ডা পড়লে আমার এরকম অবস্থা হয়। আর গলার খাদ্যনালীর পাশে দুদিকে মাংস বেড়ে আছে, যখনই ঠান্ডা পড়ে তখনই আমার খুব কষ্ট হয়। তা সত্ত্বেও তোমাদের সঙ্গে আমি কথা যুক্ত করছি। এই জামাগুলো নিয়েছি, আর কি কি নিয়েছি তোমাদেরকে অবশ্যই দেখাবো বাড়িতে এসে। ওখানে তো এতটা দেখানো যাবে না। আমি এখন দোয়েল নেই বলে এক গায়ে সব পছন্দ করে করে রেখে দিচ্ছি, কারণ সব যদি ভালো বিক্রি হয়ে যায় পরে কিন্তু পাবো না। এই কারণ ভেবেই আমি নিয়ে নিয়েছিলাম, কিন্তু জানি না মেয়ে কটা নেবে। চলো এখন সোয়েটারের দিকে যাই। সোয়েটারগুলো বেশ সুন্দর, আগের বছর যে নিয়েছিলাম ওরকম অফার দিয়েছিল, তখন নিয়েছিলাম, বেশ অনেকটা কম দামে পেয়েছিলাম। কিন্তু এবছর একটু দামটা বেশি, কিন্তু যাই পারে হোক একটা আপাতত নেবো। এর মধ্যে দেখছি কোনটা ভালো। কিন্তু অন্য অন্য বারে ওরা মলের সামনে দেয়, কিন্তু এবারে সামনে দেয় না, একদম ছাদে দিচ্ছে 3 তলার উপরে। জানি না আমার কথাটা কেমন শুনতে পাচ্ছ। আমি সঙ্গে সঙ্গে দোকানের মেয়েগুলোকে ফোন করেছি যে তোরা যদি নিবি চলায়, পরে বলবি যে কাকিমা তুমি পেয়েছো কম দামে। সত্যি শপিং, সিটি বাজার মেট্রো, আসুন, কিনুন, আর ব্যাগ ভর্তি করে শপিং করে নিয়ে চলে যান। টাটা। হ্যাঁ, কাকিমার ব্যাগ ভর্তি হয়েছে 500 টাকা। 500 টাকায় ব্যাগ ভর্তি। 500 যদি বেশি আমি কিন্তু টাকা দেবো না। যা চলো দুটো ব্যস্তে যাই, আমি এবার দোকানের পাতে রওনা দিই। আমি গেলে বাবলা খেতে আসবে, আমি আর সুমি চলে গেলাম দোকানে। এখন বেশ রোদটা বেরিয়েছে, আর আজকের বিশাল ঠান্ডা, ঠান্ডার থেকে বেশি বইছে বাতাস। এই যে এই ভিডিওটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু 4টের ভিডিও। দীপ ফুচকা আমাদের এখানে নাম্বার 1 ফুচকা এসেছিলো, আর ওখানে ফুচকাটা না খেলে নয়। আমি কিন্তু খুব বেশি খাই না, জোর খাই 10 টাকার। 10 টাকার ফুচকাটাই আমার কাছে এনাম। লোক শুনলে হয়তো ভাববে এত বড় শরীরে কি 10 টাকার ফুচকা চলে, কিন্তু বন্ধুরা আমি ফুচকা বেশি ভালোবাসি না। কিন্তু দীপ ফুচকাটা একটু মুচমুচে আর বেশ টেস্টি লাগে বলেই আমি খাই। আর ফুচকাটা খুব সুন্দর করেই বানায়, বেশি বেশি করে আলু, আর আমি একদম না সেই চাপটা চাপটা ফুচকাগুলোই খেতে ভালোবাসি। তারপরে 6টা বেজে গেল, সন্ধ্যাও হয়ে গেল। আর আমাকে তোমার দাদাভাই ফোন করলো যে দোয়েল এসছে, এবার এসো। ও আগে আসার কথা ছিল, যেহেতু বাড়িতে এসে আর এসেছিলো 5টার সময় কি করতে। আর ওর জন্য 50 টাকা করে জামা বেছে রেখে দিয়ে এলাম, দেখলে একটু আগে। সেই জামাগুলো এখন ট্রাই করবো হয় কি না, হলে নেবো, নাহলে নেবো না। অফারে ওকে 50 টাকার জামাই ঠিক আছে ওর জন্য, ঠিক বলে। আর একজনকেও ধরে নিয়ে এসেছি সঙ্গে, যেহেতু টাকা দিতে হবে। আর এত টাকা তো আমার কাছে নেই, তাই ও সঙ্গে করে নিয়ে এসি, নাহলে তো গজ গজ করবে। যদি আমি বলি যে আমাকে কিনে দাও, তখনই বলবে এত টাকা কী হবে। কিন্তু উনি সঙ্গে গেলে যদি বেশি টাকাও যায় তখন কিছু বলবে না। প্রথমে তো ব্যাগটা দেখে তো একদম রীতিমতন মুখটা পুরো ফুলে গেছিলো। তারপরে ওকে নিয়ে এসে আমি বললাম সব তো নেবো না, আমি ট্রাই করছি, একে একে ট্রাই করছি। ও খুব খুশি, কিন্তু সব তো নেবো না যখন বলেছি। ভাবলাম যে এইটা দেখ ওইটা দেখ, কিন্তু কোনটা গায়ে হয় ওর তো বডিতে ঢুকছে না।
আর এদিকে কী বলো তো একটু আধটু ছেঁড়াও আছে, অবশ্যই তোমরা দেখে নেবে। মলে প্রচুর সেল দিচ্ছে, কিন্তু একটু যদি না দেখে নাও পরে রিটার্ন আসলে নেবে না ওরা, ওরা বারবার জানিয়ে দিচ্ছে। আমার পড়ানো দেরি হচ্ছে বলে লাস্টে তোমার দাদাভাই লেগে গেল কাজে। উনি তো বেশ দেখতে পাচ্ছে কোথায় কী ছেঁড়া কী কী বৃত্তান্ত। আমার তো ভাই চোখে দেখতেই পাই না, আর আমি লাস্টে ওর বাবাই করে দিচ্ছে। কাগজ একটু একটু ফুটো ছিল, সেগুলোতে স্টিকার মেরে দিচ্ছে, মানে কাগজ লাগিয়ে দিচ্ছে যাতে না বুঝতে পারে। ওর বাবা যখন কাগজটা তুলে দেখে একটু ফুটো, যেটা ফুটো সেখানে রেখে দিচ্ছে, কোনো ব্যাপার না, সব যে নিতে হবে এমন কোনো কথা নেই। কিন্তু আমি অনেকগুলো জামাই নিয়েছি, বাড়িতে গেলে অবশ্যই তোমাদেরকে দেখাবো অনেকগুলো কী কী নিয়েছি, তোমাদেরকে দেখাবো। তারপরে এখন দেখো কি করছি, দেখো দোয়েল তো রেগে বিরক্ত। আমি বললাম তুই তাড়াতাড়ি দেখে নে, নাহলে বাড়িতে গেলে তো একদমই চেঞ্জ হবে না। এই দেখো ফুটো দেখাচ্ছে, অনেক ওই যেগুলো কোনায় কারি করা আছে ওইগুলো হচ্ছে সব এখানে দিয়ে যাব, আর নিচে যেগুলো কারি করা আছে সেইগুলো হচ্ছে আমরা বাড়ি নিয়ে যাব। এই ওড়নাটা 50 টাকা, ভাবা যায় কতটা ভালো পেয়েছি। ওটাকে বাজারে গিয়ে একটু মেশিনে সেলাই করে নিলেই হয়ে যাবে। ওই একটুকুনি সেলাইটা খোলা, ভাবছিলাম নেবো কি না, তারপরে বললাম না নিয়ে নিই, নিলে ঠকা না নিলে বোকা, এই একটা কথা আছে না। এই দেখো তোমার দাদাভাই লাস্টে ব্যাগে করে ঢুকোচ্ছে, এবার আমরা নিয়ে যাব। এবার লাস্টে দোয়েল তো ছাড়বেই না, একটা সোয়েটার লাস্টে নেবে, আর সোয়েটারটা বেশ সুন্দর। আমি তো বললাম না নিস না, বাবা এমনি মুখ ফুলিয়ে রেখে যাচ্ছে। ও মানে যেটা সত্যি কথা, ওর বাবা কিছু বলে না, আর এখন সত্যিকারের কাস্টমার কম বলে এই বেচাকেনাটা কম, ওই কারণেই বলা, নাহলে বলতোই না। আর এই জামা প্যান্টগুলো সব নিয়েছি, অবশ্যই গেলে বাড়িতে দেখাবো। আর তার মধ্যে ও আবার বাছা আরম্ভ করেছে, বাবা তো আবার রেগে যাচ্ছে, বল তোর এত নিয়েছিস তোর হয়নি। লাস্টে কিন্তু ওই সোয়েটারটা নিয়ে নিয়েছে, ওই জ্যাকেটটা যে পরেছিল সেটা নিয়েছিল, হাত মোজাটাও নিয়েছিল। আমি একদিনকার বাড়িতে গিয়ে অবশ্যই সব দেখাবো। এখন চিন্তা ভাবনা করছে কী করবে। আমি বললাম তোকে তো একা দিলে হবে না, তোকে দাদাকেও দিতে হবে। ওর বাবা বললো বাবলাকে ডেকে নাও, দোকান থেকে বাবলাকে ডাকলাম, এবার বাপ বেটা নেওয়া হচ্ছে। ওকে ছেলেদেরটা কী বলতো এতটা অফার দিচ্ছে না, কম দিচ্ছে। মেয়েদের যেরকম দোয়েলের যেরকম জামাগুলো 50 টাকার মধ্যেই পেয়ে যাচ্ছি, দোয়েলের বাবলারগুলো অত কমে পাবো না। এই দেখো তার দাদা জামাটা পরে নিয়েছে, পরে নাচন কুদন আরম্ভ করে দিয়েছে। আর এই যে বাবলা, বাবলা শুধু বুড়োদের মতো জামা নিচ্ছে। আমি বললাম তুই জামা নিচ্ছিস কেন, তুই বাইরে যাবি গেঞ্জি নে, গেঞ্জিতে দেখতে সুন্দর লাগে। তারপরে ছেলে চিন্তা করলো না গেঞ্জিই নেবো, আর জামাও একটা নেবো। আমি বলি জামাটা নিয়ে পরে আসবি, তখন নিবি। এই জামাটা লাস্টে নিল, দোয়েল কিন্তু তাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে দেখো। এইটা তোমার দাদাভাইয়ের জন্য নিয়েছি, অবশ্যই তোমাদেরকে দেখাবো বাড়িতে এসে কি কি নিলাম। আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও। ভালো একটা নতুন ভিডিও চলে আসবে কালকে, টাটা।